আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি এমন এক ভালোবাসার কথা বলবো যে ভালোবাসার শব্দে নয়, কাজে প্রকাশ পায়। যে ভালোবাসা শুধু রোম্যান্টিক না, বরং ইবাদত। ভাবুন তো, একজন স্বামী যে ফজরের আজানে নিজে আগে উঠে, তারপর নরম গলায় বলে, চলো নামাজ পড়ি, আল্লাহ আমাদের দেখছেন। যে স্বামী রাগের সময় চুপ থাকতে জানে, কারণ সে জানে রাগ নয়, ধৈর্যই পুরুষের আসল শক্তি। যে স্বামী স্ত্রীর চোখে পানি দেখলে বলে না, এত কাঁদছ কেন, বরং বলে, বল আমি আছি। ইসলামে ভালোবাসা মানে শুধু উপহার না, ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম। একজন সত্যিকারের মুসলিম স্বামী স্ত্রীর ইজ্জত রক্ষা করে, তার ভুল ঢেকে দেয়, তার দোয়ার অংশ হয়। সে জানে এই নারীটা শুধু তার স্ত্রী না, এই নারীটা তার জান্নাতের রাস্তা। আর একজন স্ত্রীও জানে এই মানুষটা শুধু স্বামী না, এই মানুষটা তার নিরাপত্তা, তার ভরসা, তার দুনিয়া। এই ভালোবাসায় নাটক কম, বরকত বেশি। এই ভালোবাসায় দাবি কম, দোয়া বেশি। যদি তুমি এমন ভালোবাসা চাও, তাহলে আগে এমন মানুষ হও। কারণ আল্লাহ কাউকে দেয় না যাকে আমরা প্রাপ্য নই, আল্লাহ দেন যাকে আমরা উপযুক্ত। হে আল্লাহ, আমাদের ভবিষ্যৎ সম্পর্কগুলোকে হালাল করো, শান্তিময় করো, এবং এমন জীবনসঙ্গী দাও যাদের সাথে জান্নাতেও একসাথে থাকতে পারি। আমিন। যদি কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। হয়তো কারো দোয়ার কারণ তুমি হয়ে যাবে। আসসালামু আলাইকুম।